হ্যালো এভরিওয়ান, একটা নতুন দিনের শুরু। আজকে সকালে বাইরের আবহাওয়াটা ছিল সুন্দর, খুব ঠান্ডা ঠান্ডা, একটা মৃদু বাতাস বইতেছিল আর সুন্দর একটা দিন। তো অস্ট্রেলিয়াতে নর্মালি একটু বাতাস হলেই ঠান্ডা লাগে, বাট আজকের দিনে বাইরে ওয়েদারটা একদম পারফেক্ট ছিল, না গরম না ঠান্ডা। এই তো সকালবেলা উঠে হাঁটতে চলে গেলাম পার্কে। ওপেন স্পেসে একটা জিম আছে, তো কিছুক্ষণ এক্সারসাইজ করে তারপর আবার বাসায় ফিরলাম। বাসায় এসে এই যে ব্রেকফাস্ট বানানো শুরু করে দিলাম। এসে ফ্রেশ হয়ে সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আমাদের মোটামুটি মোস্ট ফেভারেট বা প্রতিদিনের পছন্দের ব্রেকফাস্ট ব্রেড, অ্যাভোকাডো ম্যাশ, কখনো বয়েলড এগ, কখনো বা পোস্ট এগ, বা কখনো বা অমলেট। তো সারাদিন কত কাজ থাকে, রান্না বান্না, তারপর বাচ্চাদের খাওয়ানো, কাপড় চোপড় ক্লিন করা। তো কাপড় চোপড় ক্লিন করা ভিডিওটা নেই, আবার মনে পড়ে গেল মাছটা বের করে ভিজিয়ে রাখতে হবে রান্নার ব্রেকফাস্ট বানানোর মাঝখানে। একদম মাছটা বের করে ভিজিয়ে ফেললাম। তো তারপর ডিম ভাজলাম। তো সেই কাপড় চোপড়গুলো যেটা বলছিলাম আবার ড্রাই করতে দেওয়া, মানে একটা কাজের ভিতরে যখন যেটা মনে পড়ে, মনে হলো আজকে হেঁটে এসে তো ওয়ার্ম ওয়াটারে হলুদের গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া, লেবুর রস দিয়ে আমি খাই, তো সেটা তো খাওয়া হয়নি। তো ব্রেকফাস্টের ফাঁকে ওটা বানিয়ে খেয়ে ফেললাম। তারপর এই তো চা চা খেয়ে রান্নার প্রস্তুতি শুরু করলাম দুপুরের জন্য। এটা ডার্ট ফিশ, এই মাছটা রান্না করলাম। আর রান্না করেছি, যেহেতু সবজি রান্না করাই ছিল ফ্রিজ, তো একটু সিম্পল ডাল রান্না করে নিলাম। তো রান্না করে ছেলে মেয়েদের নিয়ে গেলাম একটু বাইরে। ইস্টার চলছে, ইস্টারে বিভিন্ন অ্যাক্টিভিটি শপিং সেন্টারগুলোতে হচ্ছে। তো এই তো ইস্টার বানি, ইস্টারের অ্যাক্টিভিটি, এগুলো করতে ওরা খুব মজা পায়। তো ইস্টার এর বিভিন্ন ফেস পেইন্টিং ছিল, কালারিং ছিল, নর্মাল পেইন্টিং অ্যাক্টিভিটি ছিল। এই যে পূর্ণ এখানে বসে কালারিং করছে। তো বাসায় অনেক কাজ পড়ে থাকলেও বাচ্চাদের নিয়ে তো একটু বাইরে যেতেই হবে, না হলে তো ওরাও বাসায় বোর হয়ে যাবে। তারপর একটু গ্রোসারি করতে চলে গেলাম, যেগুলো টুকটাক গ্রোসারি দরকার ছিল। বাচ্চাদের নিয়ে গ্রোসারি করা তো একজন এদিকে যায় তো আরেকজন ওদিকে যায়, গ্রোসারি করা যায় না ঠিক করে। অর্ধেক জিনিস তো আমি ভুলেই যাই, দেখা যাচ্ছে যা যা কিনবো অর্ধেক কিনে নিয়ে আসি, আর বাকিটা ওদের পছন্দের জিনিস তারপর চলে আসি। বাসায় এসে মনে পড়ে, আরে আমি তো এটা কিনি নাই, ওইটা কিনি নাই। এই যে পূর্ণ ওর নিজের মতো করে, মনের মতো করে পেইন্টিং করতেছিল। আর এখানে একজন খুব সুন্দর করে এগুলো বানিয়েছে, ইস্টারের গিফট। তারপর সে সবাইকে বাচ্চাদের গিফট করে দিল। বাসায় এসে ছেলে মেয়েকে খাওয়ালাম, খাওয়ানোর পর ওদের ঘুম পড়ালাম। তো পুরি ওর ফ্রেন্ডদের জন্য একটা অ্যাক্টিভিটি রেডি করেছে। ওকে, এই এগুলো কি তুমি র্যাপ করেছো? হ্যাঁ, আমি হাইড চকলেট এগ সবগুলো। এই সার্কেলগুলো যেগুলো আরিয়া লেখা রয়েছে সেগুলো আবার গুলো, বিকজ আমি অ্যালার্জিক নরমাল লেগসের জন্য। ওকে, এগুলো এক চকলেট এগ। আর এটা প্রাইস ব্যাগ। ও, তুমি সবাইকে প্রাইজ দিবা যারা যারা এগ হান্ট করবে? হ্যাঁ তোমার ফ্রেন্ডদের নিয়ে করবা? হ্যাঁ। ওকে, লেটস গো। তারপর ও চলে গেল ওর সব ফ্রেন্ডদের ডেকে আনতে। এই তো ওর সব ফ্রেন্ডরা মিলে ওরা স্টার এগ হান্ট করছে। চারিদিকে সবাই স্টার এগ খুঁজছে, চকলেট এগ কে কোথায় পায়। পরি সব হাইড করে রেখেছিল, তো ওরা খুব মজা পাচ্ছে, স্টার এগ হান্ট করছে।
তো বাচ্চারা খুব মজা পাচ্ছে। এই যে আবার দেখাচ্ছিল কে কতগুলো পেয়েছে। তারপর পরি আবার সবাইকে গিফট দিচ্ছে। ও একটা গিফট রেখেছিল সবার জন্য। তারপর ওরা কিছুক্ষণ সার্কেল নিয়ে খেললো, যদিও এই টাইমটাতে পূর্ণ ঘুমিয়েই ছিল। তারপর বাসায় এসে ডিনারের জন্য প্রিপারেশন নিলাম। একটা সবজি আর বয়েলড ব্রোকলি করেছিলাম, তার সাথে একটু ইয়োগার্ট। এই তো সারাটা দিনে মানে সময় ঘড়ির সময় চলে যায়, কিন্তু কাজ শেষ হয় না। এরপর পূর্ণর আমি মজা করছিলাম। সবাই ভালো থাকবেন। গুড নাইট।